একটা কামলা মানে লোক নিলে তার পিছে মিনিমাম খাবার টাবার দিয়ে 750 টাকা খরচ হয়। ওই 750 টাকার কাম ও বুঝ দিয়ে দিতে পারবো না। মানে একমাত্র কৃষকের প্রতি যত অত্যাচার মনে করছিলাম গত বছর কৃষকের প্রতি কারো কোনো মায়া মমতা নাই, যে আমাদের কৃষকের প্রতি একটু সমন্বিত হইলে পরে তাইলে আমরাও বাঁচতাম। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক এইমাত্র অবস্থান করছি মানিকগঞ্জের বরঙ্গাইল পেঁয়াজের হাটে। পেঁয়াজের হাট থেকে আজকে সরাসরি আপনাদের বর্তমান বাজার দরটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এখানে আমরা একটা পেঁয়াজ দেখতে পাচ্ছি ছোট একবারে, এটা কি জাতের ভাইজান? লালতি কিং, যেটা দেখতে পাচ্ছেন ছোট জাতের। কত করে বলছে আজকে এটা? 600 টাকা। আচ্ছা, আর উদ্ধারা বলছে 600, আপনি কত বলে দিচ্ছেন? ব্যাপারীরা আচ্ছা, আর বড় গুলার দাম হলো 900 টাকা মন। 900 টাকা মন। তাই আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? কি জাতের পেঁয়াজ এটা? লালতি। কত করে বলছে আজকে? আর 900। আপনি কত বলে দিছিলেন? 1000 না? দেখেন দর্শক দাম অনেকটা কম। আমাদের বাজারে আনা থেকে খরচ টরচ বাদ দিয়ে কিন্তু পোষায় না, অনেকটা লস হয়ে যাচ্ছে। দর্শক দেখতেই পাচ্ছেন আজকের বর্তমান পেঁয়াজের বাজার দরটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এখানে একটি পেঁয়াজ আমরা দেখতে পাচ্ছি, যদি দেখেন এটা কত করে বলছে আজকে কাকা? 900। আপনি কত বলে দিছিলেন? 1000। দাম অনেক কম না? অনেক কম। গেছে বছরে তো এবার কম মনে হইতেছে দাম। পোষাইবো এরকম কমে বিক্রি করলে তো লস। ডিলাররা এই কাম করে না? না, আমি এর আগেও শুনছি সারের লগে কীটনাশক না দিলে বলে সার বিক্রি করে না। 800 টাকা করে প্যাকেট দিয়েছে, এক বস্তা দিয়ে দিতে আর 350 7 পিএসপি দেয় 2000 টাকা। সব দিনে গেলে জানা রাইতে এইরকম সিন্ডিকেট করছে। দেখেন 700 মন বীজেরও দাম আছে, পেঁয়াজের বীজের দাম এইখানে একটা দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন ভাইজান? কত করে বললো আজকে এটার দাম? 950। কিং না? কিং পেঁয়াজ 950 টাকা বলছে। আপনি কত বলে দিছিলেন? আমি বলে দিছি 1150। দেখেন দর্শক কত টাকা 950 টাকা পর্যন্ত বলতেছে আপনারা, দাম অনেকটা কম বলতেছে এই পেঁয়াজের। তো ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। এইখানে একটা পেঁয়াজ দেখতে পাচ্ছি, এটা কি জাতের ভাইজান? লালতির আছে, তারপরে কিছু মিশাল জাত আছে। আসলে এটা তো অনেক বড় মানে মিশ্র জাত আছে। মিক্স আছে। আচ্ছা, কত করে বলছে আজকে দাম? 900 950। 900 950। আপনি কত বলে দিছিলেন? আমি তেমন ডিফারেন্টলি কিছু বলি নাই কি। আচ্ছা, আচ্ছা। এটা ওই কোনটাই দাম নির্ধারণ করে দিলে পরে আমাদের 1000 টাকা 1000 টাকা হলে বিক্রি করে দিবেন। 1000 টাকা হলে তা না হলে পোষায় না, আসলে লস হয়ে যায়। এবার তো এমনিতে পোষায় না, অনেক টাকা 1000 টাকা দিলে এমনি পোষায় না। মানে এই বছর আমি দেখলাম পেঁয়াজের দাম অনেক কম। গত বছর দাম কম গেছে, বীজের দাম কম ছিল, আচ্ছা, যার জন্য একটু মানুষে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু তারপরে তো 10,000 11,000 12,000 14,000 20,000 পর্যন্ত এই বীজের দাম, যার জন্য পরে বৃষ্টি নাইবে পেঁয়াজ গেছে। পেঁয়াজের এই মাথা দিয়ে পানি যখন ঢুকছে তখন ব্যাপারে এখানে হাত দিলে পেঁয়াজ পচে গেছে, তখন আর নেয় না। 400-500 টাকা মনে বিক্রি করছে। এখানে অনেক লোক সাক্ষী আছে, দেখেন এরাই বিক্রি করছে, আমরাও বিক্রি করছি, আমি নিজে বিক্রি করছি। গত বছর তো মাঠে মারা, গত বছরের লসটা এবছর হয়তো পোষায় যেত যদি 1500-1600 টাকা বিক্রি করতে পারতো। কৃষকের জন্য কেউ ভাবে না, এটা তো যে পেঁয়াজ হয়েছিল এটা বাজারজাত করতে যেই পরিমাণে খরচ হয়েছে। আরে ভাই, শুধু বাজারজাত নাই, এটা যে উৎপাদন করতে সারের যে সিন্ডিকেট, আচ্ছা আচ্ছা, সারের যে সিন্ডিকেটটা তৈরি হয়েছিল, 1400 টাকা সার কিনা লাগছে 2200 2300 2400 2500 টাকা করে। এই সারের সিন্ডিকেটে তো কৃষক শেষ, মাথা ভেঙে গেছে। আর এই বিক্রি করলে কি হবে? আসলে ডিলাররা সার নিয়ে অনেক সিন্ডিকেট করে। এটা কামলা মানে লোক নিলে তার পিছে মিনিমাম খাবার টাবার দিয়ে 750 টাকা খরচ হয়। 750 টাকার কাম ও বুঝ
দিয়ে দিতে পারবো না, দিয়ে দিতে সম্ভব না। তারপর আমার উপায় নেই, আমাদের জমি জমা আছে, উপায় নেই তো নিতে হইব। এইটাই হলো ভাই মানে একমাত্র কৃষকের প্রতি যত অত্যাচার। এবার কত বিঘায় চাষ করলেন পেঁয়াজ? না, পেঁয়াজ 3-4 বিঘার মতো চাষাবাদ করি, কিন্তু 3-4 বিঘা চাষাবাদ করলে কি হবো? মনে করছিলাম গত বছর লস করে উঠতেছে না। চালান তো দূরের কথা, চালান মানে যা দিয়েছিলাম তাই রিটার্ন পাবো না। তাই তো না। না বললে পরে আপনারা কিনবেন কোথেকে? আমরা তো কৃষক এবং কৃষকের হাজার হাজার এই কৃষকের প্রতি কারো কোনো মায়া মমতা নাই। সে যাই বলেন না কেন, আগে 2 কেজি, আগে মন করা 2 কেজি করে এই ধলতা নিয়ে আসা লাগতো, এখন 1 কেজি করে করছে। কেউ যদি 10 মন পেঁয়াজ আনে, তার 20 কেজি পেঁয়াজ এমনি যায়। 20 কেজি পেঁয়াজ উৎপাদন করতে সার গেছে, তারপরে কামলা গেছে, পানি গেছে, সব কিছুই গেছে। তার মানে আগে কি 42 কেজিতে মন নিত, এখন 600 গ্রাম বেশি নিতে হয়। এটা নিয়ে অভিযোগ করছিল এর আগে। উচিত যে আমাদের কৃষকের প্রতি একটু সমন্বিত হইলে পরে তাইলে আমরাও বাঁচতাম, জনগণ একটা সহনশীল পর্যায়ে থাকতাম। যেমন 1500 টাকা, এটা যদি 1500 টাকা থাকতো তাহলে আমরাও বাঁচতাম, ব্যাপারীরাও বাঁচতো, যারা কিনা খায় তাদের মধ্যে একটা স্বাভাবিকতা বজায় থাকতো। আমরা তো বেশি 800-900 টাকা করে বেঁচে তো আমার জানো বাঁচতেছে না, কী করবো? কারণ এখন পরিস্থিতির সম্মুখীন হয়ে আমাদের এই রাস্তাটা বেছে নেওয়া। ঠিক আছে ভাইজান, ভালো থাকবেন। আচ্ছা, দর্শক দেখতে পেলেন একজন কৃষকের যে কষ্টের কথাগুলো কিন্তু আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলেন। পেঁয়াজের বাজার দরটি নিয়ে আসলে অনেকটাই সিন্ডিকেট সারের সেই বিষয়টি কিন্তু তিনি তুলে ধরলেন। এখানে একটা ছোট দেখতেছি, এটা কি জাতের ভাই? এটা কত করে বলছে আজকে কেজি? বড় উঠতেছে, বড় উঠতেছে। ও আচ্ছা আচ্ছা, ছোট ওটাই। বাজারজাত করবেন সমস্যা নাই, কিন্তু ছোটটা ছোট উঠান, বড়টা বড় উঠান। না তা তো অবশ্যই, বাজারটা প্রকাশ করে দেন অবশ্যই। ধন্যবাদ। ছোট যদি বড় উঠান তাহলে পাবলিক মনে করবো হাই সর্বনাশ করতেছে। হ্যাঁ, 18 টাকা কেজি। না, ওটা যতটুক দেখতে অতটুকুই উঠবে। হ্যাঁ, অতটুকুটাই। যে এখানে আমাদের এক বাইরে দেখতে পাচ্ছি, এটা কি জাতের ভাইজান পেঁয়াজ? কত করে বলছে আরো দ্বারা? 900, 900, 950। দাম তো অনেক কম বলতেছে। আপনি কত বলে দিচ্ছেন? 1000 টাকা। দর্শক দেখতে পাচ্ছেন 1000 ভাইয়ে চাইতেছে, আরো দ্বারা 900 টাকা বলছে। পেঁয়াজের দাম অনেকটাই কম, এখানে দামাদামি হচ্ছে। পেঁয়াজের কোয়ালিটিটা একটু দেখেন ভাই। 1000 টাকা দাম দেন, 1000 দাম অনেকটা কম মনে হইতেছে তো ভাই। পেঁয়াজ আজকে বেশি আসছে না? দাম বেশি, কালকে 100 বেশি। আজকে একটু বেশি। আচ্ছা, দুইটা 900 বেশি না, কত বিক্রি করলেন কাকা? 1000 বিক্রি হয়েছে। দেখতে পাচ্ছেন লালটি কিং না? হ্যাঁ, লালটি কিং পেয়ে 1000 টাকা বিক্রি করলো। কত বিঘায় চাষ করলেন এবার? কত বিঘায় চাষ করলেন এবার? 6.5 বিঘা না? দাম অনেকটা কম এবছর। পোষাইব খরচ টরচ দিয়ে? দর্শক, বরঙ্গাইল হাট থেকে আজকের পেঁয়াজের বর্তমান বাজার দরটি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো সবাই ভালো থাকবেন। কে কোন জেলা থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।